জেনারেল যুবক যারা কোরআনে কারীম বাংলা পড়া শুরু করছেন, অনেক ভাই হল আছে, ট্রান্সলেট করুন ইংলিশে বাংলায়। কোরআনে কারীম বাংলা পড়িয়ে আপনি বুঝতে না, নর্মাল তর্জমা না, এক্সটার্নাল যে মিনিং আইব, বাহ্যিকভাবে যে আপনি মিনিং পাইবা, এটা কোরআনে কারীমর নিচুড় না, নির্যাস না, কনক্লুজন না, বলকে কনক্লুজন বারোই আইব আপনি ইন্টারনাল মিনিং, আভ্যন্তরীণ লুকাইল মায়না যখন পাইবা উলামায়ে কেরামর মাধ্যমে, মুফাসসিরিন কেরামর মাধ্যমে, ইলা পড়লে বেগর যাইবা আপনি। অনেক গেছেন গিয়া কোরআনে কারীম নাউযুবিল্লাহ বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করিয়া আমার মুসলমান যুবক হল বিভ্রান্ত হইয়া নাস্তিকে পরিণত হয়েছে। নাস্তিক কোরআনে কারীমর শুধুমাত্র তর্জমা আপনি জানলে আপনি বুঝতে না, উলামার দ্বারস্থ হওয়া লাগবে। এর লাগিন কোরআনে কারীমর তাফসীরের দরকার, সুবহানাল্লাহ, খুব দরকার। যেমন আল্লাহ ফরমায় না আলামু, আমরা জানি, বিভ্রান্ত হইবই না আমরা খানে। আরে কোরআনে কারীমর ম্যাক্সিমাম আয়াত আল্লাহ জমার সেগা আনছো, ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বেশিরভাগ জায়গার মধ্যে আল্লাহ জমার সেগা বহু বচনে মাতিতরা, ইনো হইতরা না আলামু, আল্লাহ ইউ বানাইছুন মানুষরে কিতা হয় ওয়া না আলামু, আমরা জানি। মুফাসসিরিন কেরাম হলে হইতরা হুনইন, এটা আল্লাহর শান, আল্লাহর ইজ্জত ও রহমত হইল আমরার কাছে, ওই মানুষের কাছে জিনিসটা আছে সম্মান এবং ইজ্জতর দায়। আমরা আমির জায়গাত অনেক সময় আমরা ব্যবহার করি। দেখবা আপনারা এক ছোট্ট বাচ্চা ডক্টরের কাছে লইয়া গেলে, ডক্টরে প্রেসক্রিপশন লেখার বাদে মেডিসিন যখন বুঝাইয়া দেয়, বিফোর মিল আফটার মিল সারা হওয়ার বাদে গার্জিয়ানরে হয় ডক্টর আর বাচ্চা নেই না আপনার বাচ্চা আপনার তো মাতইন না রে বাবা। ডক্টরে কিতা হয়, আমরা এখন মেডিসিনটা খাইলাই, আমরা এখন ওটাইন খাই, পরবর্তীতে আমরা দেখবো হে হামাই যায় না মেডিসিন খাওয়াইতা আপনি, বাচ্চার মায় খাওয়াইতা, খাইতো বাচ্চায়, হে কইব ওটাইন আমরা এখন খাইলে। আমরা শব্দটা সম্মানের, ইজ্জতের, সুবহানাল্লাহ, কইন সুবহানাল্লাহ। এটা সম্মান এবং ইজ্জত, এটা আল্লাহর শান, তাই আমরা হইতা, এর লাগিন আমরা হইছি। 1 নম্বর তর্জমা। আর 2 নম্বর তর্জমা হইল আমরা এখানে হইছেন ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। 2 জন মালাকান, 2 ফেরেশতা আছেন যারা 2 ডিউটির মধ্যে ব্যস্ত, একটা সংগ্রহ একটা সংরক্ষণ করে। ফইলা এটা মাকতুব হয়, লেখা হয়, পরে মাহফুজ হয়, সংরক্ষিত হয়। আরো 2 তর্জমা আন্তরা ইউখাজু ওয়া ইউসবিতু। একটা হইল কালেক্ট করা হয়, গুনাহ হরের নি বান্দায় নেকি হরের নি, জেবায় বান্দা ওবায় ফরিস্তা, জেবায় গুনাহ ওবায় লেখইন, জেবায় নেকি ওবায় লেখইন, সুবহানাল্লাহ। এই 2 ফরিস্তারে লইয়া আল্লাহ তাআলা হইতরা আমরা জানি। তার মানে এই ফরিস্তা ছাড়াও আল মিরসাদ আল্লাহ তাআলা সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন আল্লাহ তান ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়া ভিডিও করতে পারেন আমরা সমস্ত গুনাহ এবং নেকি। কিন্তু এর বাদেও গাওয়া বানাইবার লাগে সাক্ষী। আল্লাহর কোরআনে কারীমর হর শোবাত সাক্ষীর মাত আওয়ার বাদেও 2 সাক্ষীর মাত হয়। কয় সাক্ষীর মাত হয়? ইয়াদ রাখবা, শাদির সময় কয় সাক্ষীর দরকার পড়ে? মাতই না রে বাবা। যদি একজন বেটা মানুষ পাওয়া যায় না, 2 বেটি মানুষ, যেমন কোরআনে কারীমও আছে লম্বা আয়াত, আয়াতে দায়েন সূরা বাকারার 281 আয়াত 282 হইব, গালিমান 281 নম্বর আয়াত। যখন তুমি তাই ঋণর লেনদেন করবাই, টেকার লেনদেন করবাই, সগীরান আও কাবীরা, ছোট অথবা বড়, একটা নির্দিষ্ট সময়ের লাগিন ইলা আজালিম মুসাম্মা। 1 নম্বর ডিউটি হইল আল্লাহ ফরমাইন লেখিলাও ফাকতুবু, সুবহানাল্লাহ। মাত খেয়াল করছেন নি? ছোট অথবা বড় ঋণ যদি লেনদেন করো 1 নম্বরে
তার মানে আল্লাহর অর্ডার যদি 10 কোটি হয় লেখ, 10 টাকা হইলেও লেখ, আমরা লেখিনি। এল্লা কিন্তু ফার্ম খাই, পয়সা দেওয়ার বাদে রিটার্ন আর না। কোরআন মোতাবিক হাদিস মোতাবিক আমরা লেখি না, লেখিলেই না। যাইন লেখতা এন কথা আল্লাহ হইতা আদিল হইতা, ন্যায় পরায়ণ হইতা, লেখনেওয়ালায় কোনো তরফিয়া না করতে পারত না। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ 10 জন মানুষের সমর্থনে সহযোগিতায় তাই লেখতা, অমুকে অমুকর কাছ থাকি অত টাকা অতদিন করে লাগে নিদ্রা, অমুক তারিখ তাই ঘুরাইয়া দিবা, ওখানে লেখতা। লেখার বাদে শাহিদাইন 2 জন সাক্ষী লাগবো, বেটা মানুষ রাজুলান, কয়জন? 2 বেটা মানুষ লাগবে। যদি এক বেটা পাওয়া যায় না তাইলে ওয়ামরা আতান, এই বেটার জায়গার 2 বেটি লাগবো। সুবহানাল্লাহ। মানে সাক্ষী লাগবো কয়জন? এখন 2 বেটি মানুষ খেনে বলে ওতার লাগিন এক বেটা সাক্ষী দিলে যা, 2 বেটিয়ে সাক্ষী দিলে তা। সম্পত্তি বাটিবার ক্ষেত্রে ওয়ালা লিজাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, এক বাইয়ে যা পায় 2 বইনে তা পায়, মানে 2 বোনের সমান এক বাইয়ের সম্পত্তি হয়। তো ইনোওয়ালা সাক্ষীর মেটার 2 ফরিস্তা আল্লাহ রাখলাম মালাকান, একজন ডাইনে একজন বামে। আমার আল্লাহ রব্বুল আলামিনে এককভাবে ফর্তা কালেক্ট করতা, কিন্তু সাক্ষী বানাইবার লাগিন 2 জন ফরিস্তারে আল্লাহ রব্বুল আলামিনে ডাইনে এবং বামে রাখলা। সূরা কাফের মধ্যে আল্লাহ ফরমাইন ওয়া না'লামু, আমরা জানি, খে জানো, বলে আমিও জানি, আমার 2 ফরিস্তাও জানো। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ না হইলে কইন না মনে হয়। উলামায়ে কেরাম বাউয়ারঘাটি হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন না নেই কেন মাতই না কেন ভাই? এই জমিন তো মিরারগ্রামী হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন নেন। হ্যাঁ, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন। অবর গেছেন গিয়া খালি কইন সুবহানাল্লাহ, কইন আলহামদুলিল্লাহ, কইয়া গেছেন গিয়া। আমরা না কইলে আমরা কই না, কুয়া সুবহানাল্লাহ, ও আমরা কই সুবহানাল্লাহ, তা মনে হয় তো ও আমরা কই, না কইলে আমরা কই না। আজকে আধা ঘন্টা হোক 35 মিনিট হোক আমি যে থাকবো, আপনারা ইচ্ছা করিয়া আপনার মন থেকে আপনারা হইবেন না ইনশাআল্লাহ। যখন যেটার দরকার পড়ে কিয়ামতের দিন তো পারতা না। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, কোনো মানুষে মারতে পারতো না। খালি সওয়াব আর ব্যাখ্যার মধ্যে লেখরা মুফাসসিরিন কেরাম হলে একগুলো মানুষে মারতে পারবা যাদের মৌতর সময় কালিমা নাসিব হয়েছে। সুবহানাল্লাহ। কেবলমাত্র এরা আল্লাহর সামনে মারতে পারবো। তাও কিদা মারতে পারবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া আর কিচ্ছু মারতে পারতো না। তখন বুজুর্গ হল চা আইবনি, কোনো সেন্ট পাইলানি আর নেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা আমরা জানি, আমার 2 ফরিস্তায়ও জানেন, আমিও জানি। বেলে কিতা বেলে যে গুনাহ হড্ডায় সুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হইয়া যে ভালো কাজ হড্ডায়, আর কুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হইয়া যে গুনার কাজ হড্ডায়, সারা কর্ম আমি আল্লাহ এই 2 ফরিস্তায় নহে দর্পণে আমরা দেখি। সুবহানাল্লাহ। সব জানি। ও আল্লাহ ফরমাইন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার যে ওয়ারিদ রগ আস্তা জিসিমর ব্লাডর ডিস্ট্রিবিউটার, আস্তা শরীরের রক্তর ডিস্ট্রিবিউটার রগ হিসাবে ধরা হয় এই রগ খাটিলে মানুষ বাঁচে না। ওয়ারিদ রগ রে আল্লাহ মেনশন হতরা, এই ওয়ারিদ রগ যে একটা খাটিলে মানুষ বাঁচে না, সারা রগের মধ্যে রক্ত পৌঁছায়, এই রগের মাধ্যমে এই রগের চাইতেও আমি আল্লাহ আরো দাঁড়ো। কিন্তু না, মুফাসসিরিন কেরাম হলে হইতরা আল্লাহ রগর ধারণায় আর রগ আল্লাহর ধারণায় নর্মাল তর্জমা এটা না, বলকে এটার তর্জমা হইল মুফাসসিরিন কেরাম হলে আরও আনইন এক্সাম্পল। গর্তর মধ্যে আবু বকর এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকাবুতে মাগরসায় গর্তর উপরে জাল লাগায়, তখন আবু বকরে ডরাইন, ইয়া রাসূলুল্লাহ আমরা 2 জন, আমরা লগে তো খেও নাই। নবীজি জবাব দিলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডরাইবার কোনো কারণ নাই, তুমি ডরাইও না, নিশ্চয় আল্লাহ আমরা লগে আছেন। ইনো আল্লাহ লগে নাই, আল্লাহ গর্তর ভিতরে নাই, আল্লাহ গর্তর মুখ নাই,
আল্লাহ গর্তর মধ্যভাগে নাই, আল্লাহ সামনে নাই, আল্লাহ পিছনে নাই, আল্লাহ মওজুদ ডাইনে নাই, আল্লাহ মওজুদ বামে নাই, আল্লাহ মওজুদ সামনে নাই, আল্লাহ মওজুদ পিছনে নাই, তো আল্লাহ কোথায় মওজুদ? আল্লাহ কেন আছেন? আরও আগবাড়েন। আমি আয়াত একলগে পড়তাম না, ডিসকানেক্ট করিয়া একটু গ্যাপ দিয়া তোরা ফসলা আনিয়ে পড়িমো না সিজদা লাগি যাইব। আমার আল্লাহ ফরমাইতরা ওয়াসজুদ, তুমি তাই সিজদা করো। কিতা করো? তুমি সিজদা করো। সিজদা করার বাদে আমার আল্লাহ ফরমাইতরা সিজদার বাদে আমার দ্বার লো ওয়াকতারিব, সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। সুবহানাল্লাহ হও না? আবু পরিষ্কার নাই, সিজদা করলে বান্দা আল্লাহর দ্বারও আয় না, আল্লাহ বন্দার দ্বার লইন না, তাইলে মায়না কিতাব ও জামাশরি রহমতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহ দ্বারও আওয়া বা দূরই যাওয়া এটা জিসমানি হাইসিয়তে নাই, বলকে বান্দা বান্দির অনুভূতির মাধ্যমে, ফিলিংসর মাধ্যমে আল্লাহ দূরে এবং পাশে। সুবহানাল্লাহ। তার মানে ইমাম সাবর লগে সম্পর্ক গাঢ় একতান বন্ধুর হইলে 2000 আমারে ঋণ দেও, হেদারও আছে, হেতানে বেশ বালা পায় না, এর লাগিন দিল না। বাদে ইমাম সাহেবে গুগল পের মাধ্যমে আরেক বন্ধুর কাছ থেকে ফাইলাইলা, চেন্নাই তাকিয়া, দুবাই তাকিয়া, যদিও দূরে তবুও পাশে। সুবহানাল্লাহ। কিছু বান্দা বান্দির জন্য আল্লাহ দূরে, কিছু বান্দা বান্দির জন্য আল্লাহ পাশে। যখন বান্দা জিকির করে, আল্লাহরে স্মরণ করে, ইস্তেগফার করে, তওবা করে, তখন আল্লাহ ফরমাইন আমি বান্দা বান্দির সঙ্গে হয়ে যাই। قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى حديث قدسির মধ্যে আল্লাহ ফরমাইন আনা মা আবদি, আমি বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই, আমি বান্দা বান্দির ফ্রেন্ড হয়ে যাই, বান্দা বান্দির দোস্ত হয়ে যাই, বান্দা বান্দির লগর হয়ে যাই। কোন সময়? ইযা যাকারানি, যখন বান্দা স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বাচ্চায় লা ইলাহা ইল্লাল্লাহর দ্বার বেশ সময় লইতে পারেন না, তো মক্তব্য সময় পাইতরা মাত্র 1.5 ঘন্টা, তাও মুকম্মল না, আইতে লেট যাইতে আগে। স্কুলের কারণে বাচ্চাইন তোর অ্যাডভান্স ছাড়তে হয়, লম্বা সময় লাগিন আমার দরকার সূরা ফাতিহার, লম্বা সময় লাগিন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকার দরকার, লম্বা সময় লাগিন আত্তাহিয়াতুর দরকার নাইনি, লম্বা সময় লাগিন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়ার দরকার নাইনি, লম্বা সময় লাগিন সুবহানাল্লাযী সাখখারা লানা ইলা আখির আয়ার দরকার নাইনি, লম্বা সময়ের লাগিন আসসালামু আলাইকুম শুদ্ধ হওয়া দরকার নানি। মাতো না? আপনারা ফাতারে চাইলে আমি সওয়াল করব, প্রশ্ন করব যে আপনারা কোন মাঠটা আমি কইলাম আর কোনটা বুঝলা। বাচ্চা স্কুলও আর 6 ঘন্টা, বেতনও বেশ, ফিজও বেশ, অ্যাডমিশন টেস্টও আপনার কঠিন হয়, বাচ্চা মেহনত করা লাগে বেশি, আগর দিন থেকে প্রস্তুতি লওয়া লাগে, সকালে উঠিয়ে যাওয়া লাগে, এদিন বক্তব্য আর আয়ু না। এখন মনে করেন বাচ্চা শিখিল ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, কাম কেম কাম শিখিল, বারবার পাস্ট পার্টিসিপল ইজিলি লইয়া আনার বাদে মুখস্থ করলো। এই বাচ্চার জীবনে এই রূপগুলা, এই যে ইংলিশ গ্রামারের খায়দাগুলা কেমন দিন খামো লাগবো? তোরা মাতই না, জীবনে কেমন খামো লাগবো? তোরা মাতই না। দুস্থ বুজুর্গ আহবাব, আমি এন্ট্রি না, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়াটা বাঞ্ছনীয়, অতি আবশ্যকীয়। নাওয়াডেজ এই যে মডার্ন এই যে আল্ট্রা মডার্ন এই যে সময় আমার যুবক ভাইয়ে শিকড় খাইয়া নেশা করিয়া গিয়ে ড্রাগস, আমার এই সময়ের শিক্ষার দরকার আছে, কিন্তু কুশিক্ষার বশীভূত হইয়া ইংলিশে বাচ্চারা খায় না জানি। বাচ্চাই তোরা ইংলিশে খাইলা, ওলা খাওয়া খাইছে, ইংলিশ অ্যালফাবেট বাচ্চায় জানে, সবটা জানে। আব্বার মোবাইল ইজিলি ফার সার্চ করে স্পাইডারম্যান দেখের, রাইট ফালমারি ডরাইয়া উঠে, রাইট ডরায়, মোটু পাতলু দেখিয়া ডরায়,
ড্রাগন দেখে ডরায়, সমুদ্র শার্ক দেখে ডরায়, এগুর জবান হইতো আসলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারে ইকারায় তাই মামার বাড়ি যাই, মামা দিলেন দুধ খোলা, দুয়ারে বসে খাই, জীবনে কয়দিন খামো লাগবো? টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, জীবনে কেমন খামো লাগে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, কেমন খামো লাগবো? এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার কিউব, কেমন খামো লাগবো তার জীবনে? এইচএস দিল, মেট্রিক দিল, চলো মাশা আল্লাহ, হে এখন ইঞ্জিনিয়ারিংও লাগিনি এপিয়ার হইল, ডক্টরও লাগিনি এপিয়ার হইল, ডক্টর বনি গেল বা টিচার বনি গেল, ম্যাথ টিচার হয়ে গেল, মনে করেন বায়োসায়েন্স পিওর সায়েন্স করিয়া হে এমএসসি হয়ে গেল, ধরো মাশা আল্লাহ এমএসসি গেলা স্কুলও। এখন বাচ্চারা দেন অঙ্ক করাইতরা কতদিন? মতই না, মৌত পর্যন্ত নাই, রিটায়ার্ড পর্যন্ত, তাও সানডে বন্ধ, সানডে ক্লোজ, এরপরে পূজা ভ্যাকেশন আছে, আরও বহুত ভ্যাকেশনও তাই তো অঙ্ক করাইতরা না। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা ফাতিহা রোজানা পড়তেই হবে 32 বার। কইতানি আপনারা সারা সুবহানাল্লাহ, যদি শরম পাইনাতে কইলেন একবার সুবহানাল্লাহ। কয়বার পড়া লাগে? ফোড়াও লাগবে, ওখান কইন ফোড়াও লাগবো, কইন ফোড়াও লাগবে। ইলা কোনো আমল নাই দুনিয়ার শিক্ষার মধ্যে, কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে, কোনো ডিপার্টমেন্টের মধ্যে, আর্টস কমার্স সায়েন্সের মধ্যে ইলা কোনো সূত্র নাই যেই সূত্র রোজানা 32 বার পড়া লাগেনি, পাতো না? হায় রে হায়, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, কতবার জফিল, লাখবার জফিল। দিশপুর ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম, জফিল 1000 বার, জীবনে কোনো কামো আইতো নাই। যদি বাচ্চা আউট অফ কান্ট্রি যায়, এয়ারপোর্টের মধ্যে যায়, স্টেশনও যায়, বা অফিসিয়াল ওয়ার্কসের মধ্যে ডকুমেন্টারি ম্যাটারও কিছু ইংলিশ ভাষা লাগবো, দরকার আছে, তবে ম্যান্ডেটরি নাই, জন্য তো যাইবার লাগিনি, মাতো না এখানে না না, কবরও দরকার, মরার দিন দরকার, মরার বাদেও দরকার, শাদির দিন দরকার, মৌতর সময় দরকার নমাজের। এই নমাজ ইশারা করি ওইলেও ফাতেহা পড়া লাগবে না নি? ফাতেহা 32 বার, রোজানা 32 রাকাত নমাজ পড়া ফরজ, পড়াও লাগবো। মাত বুঝছেন নি ভাই? এই 32 বার সূরা ফাতেহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়াও লাগবে না নি? ফরজে, সুন্নতে মুআক্কাদায় আর ওয়াজিবে মিলাইয়া রোজানা 32 রাকাত নমাজ সবর গলাত লাগাই, ফজরের সুন্নত আর ফরজে মিলাইয়া সাইর খেমাতিত রানি আনামাতিয়ারে। আমি কইছিলাম নি চা দেওয়ার সময় মাত কথা আছে লগে, মাত নাই তো, আনামাতে চা হইতো আর চা জিব্বা ঠুট আর মুখর লগে সম্পর্ক, জি আতর লগে, চোখ আমার ব্যথা হোক, আর তোরা খেয়াল দিয়ে চাটা খাইবা জ্বালা জ্বলে না আর কি। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্য তারারও ইনসাফ আছে, আমরা ইনো যারা আছি আমরারও চার দরকার আছে, আমরা হিসাবও দরিয়া কইছিলাম, হিসাবও দরিয়া কইছি আমরারও দিবা। ইমাম সাহেব বহুত হেরান হয়েছেন, গতিকে আমরারে দিবা, বাদে কইবা দাওয়াত না হইলে তো খাওয়া যায় না, এর লাগিন কইলাম আমরারেও দিবা। দুস্থ হল বুজুর্গ হল, এই বাচ্চা বাচ্চিন তরে আপনি পড়াইন, অসুবিধা নাই, কিন্তু অগ্রাধিকার অ্যাডভান্টেজ দেওয়া লাগবো দিনই শিক্ষার। সূরা ফাতিহা 32 বার পড়া লাগে। দেখুন ফজরের সুন্নতে আর ফরজে সাইর, জোর আর সাইর সাইর 2 10, আর ফজরের সাইরে কত হইল 14, মাতই না রে বাবাই। আপনারা হিসাবও আসেননি, খরর বাইয়ান আসেননি, ফজরের সাইরে জোর আর 10 কত হইল, আসরের 4 রেখাত ফরজে কত হইল 18, মাগরিবর 3 রেখাত ফরজে হইল 21, সুন্নত 2 রেখাতে হইল 23, এশার 4 রেখাত ফরজে 27, 2 রেখাত সুন্নতে 29, আর উইতরের 3 32। 32 রেখাত নামাজ পড়াও লাগে। আর আল্লাহ যে রব সেই আল্লাহ, কিন্তু রবরে পাওয়া যায় নামাজের ভিতরে ঢুকার বাদে, রেখাত বান্দার বাদে আল্লাহর বান্দা বান্দি সবল লাগিন ফাতিহার ভিতরে রব ডাকা লাগে 32 বার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম 32 বার রবরে ডাকা লাগে ফাতিহার ভিতরে। যখন ফাতিহা পড়িয়া সূরা মিলানির বাদে যখন রুকুর মধ্যে যায়,
তিন 32 কত 96 তিন 32 96 বার সুবহানা রাব্বিয়াল আযীম কইনা সুবহানা রাব্বিয়াল আযীম। তার মানে আল্লাহ তোমার দরবার আমি অর্ধেক নত হইলাম রুকুর মাধ্যমে এবং তুমি আজিম রবর বয়ান আমি দিয়ার সুবহানাল্লাহ। ওই কোনো অসুবিধা নাই। এর বাদে যখন বান্দা উঠে রাব্বানা ওয়া লাকাল হামদ খরর বাইনতে বারেদি যাই সাইত্রা তানে হই আর আমার বেসাইন খানে আপনার ভাতারে সাইন ও চা খাওয়াত রে আমি যাই মুগিয়া জাল লাগিন চা আইলো যেন শেষ হয়ে যাইব চা খাওয়াত রে একটা দেখবা আমি না আইনো। যখন রুকু থেকে উঠিবাই সুবহানা রাব্বিয়াল আযীম হওয়ার বাদে তখন তুমি কইবা রাব্বানা ওয়া লাকাল হামদ নাইনি, তখন তুমি রব হইলে খাড়াওয়ার বাদে। তার মানে ফাতিহার মধ্যে রব পাইলে 32 বার 32 রাকাতে, রাব্বানা ওয়া লাকাল হামদ রব পাইলে 32 বার, রুকুর মধ্যে 96 বার পাইলে রব রে সুবহানাল্লাহ। আবার সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা রব রে পাইলে আরো 96 বার। 3 32 96 নাইনি, 2 96 কত 192 মনে হয় 192 ইবা পাইলে 32 32 64 হিসাব করে দেখো 250 থেকে সামান্য বেশ রোজানা রবরে ডাকাও লাগে সুবহানাল্লাহ। 24 ঘন্টার ভিতরে রব খোয়াও লাগবো কতবার 250 থেকে বেশি সুবহানাল্লাহ। এখন বাচ্চার এখনও দরকার, বাদেও দরকার, বুড়া হইলেও দরকার। মৌতর সময় যখন মৌত আই গেছে মৌত ওই যেত হুশ আর এবং যার যদি হুশ থাকে তাই নমাজ পড়তে লাগবো নাইনি পড়া লাগবো ম্যান্ডেটরি। এই সময় হুশ থাকে না তাইলে নমাজ নাই, আর হুশ থাকলে নমাজ আছে। এই অবস্থায় যদি আপনার সেন্স থাকে এবং জবান লাড়তে পারেন না তবে ভিতরে ভিতরে ওইলেও নমাজ পড়িয়া আদায় করা লাগবো লাগবো। দুস্থ হল বুজুর্গ হল এই বাচ্চারে ট্রেনিং দিতরা না আপনি। এখন বাচ্চায় গড় সালাম দেয় না, আসসালামু আলাইকুম হয় না। ইমাম তাহাবি ফরমাইছেন বাচ্চায় গড়ের ভিতরে সালাম দেওয়া শুরু করলে আম্মা বাচ্চারে সালাম দেও, আব্বা বাচ্চারে সালাম দেও। সালাম গড়ের ভিতরে পূর্ণাঙ্গ রূপে যদি ঢুকি যায় তাইলে এই গড় থেকে তালাক শব্দ বার হইয়া বাগে সুবহানাল্লাহ। যেই গড়ের মধ্যে সালাম আছে এই গড়ের মধ্যে তালাক থাকবার সম্ভাবনা নাই। তালাক কান্তা কি আয়? তালাক আয় অসন্তুষ্টি, অসন্তোষজনক পরিবেশ, অবৈধ আচরণ, খারাপ চিৎকার চেঁচামেচি, নোংরা মাত কথা ইত্যাদির বাদে যখন গাড়ি হইল মেজাজ তখন হে তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে। আর সালামে এই গড় শান্ত নিবিড় বানায় সুবহানাল্লাহ। নাই এখন বাচ্চা সালাম দেয় না, উঠে হাই এভরিওয়ান, ওয়াও, এক্স্যাক্টলি, সুপার, কত শব্দ ব্যবহার করে। জাযাকাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু। যদি আব্বার লাগে বাচ্চা মুলাকাত করে মুসাফাহা করে তাইলে ঘরের মধ্যে বরকত হয়, রিজকের মধ্যে বরকত হয়, শয়তান পলায়ন করে। বাকি এরা সুবহানাল্লাহ বাদ দিলেছিল। আল্লাহ আজ কিতা বেড়া খাইলাম নি আমি না তারা খাইলাম। তোরা জিকির করে লা ইলাহা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তোমরা এই দোয়া খানো পাইলাই বলে আল্লাহ জান্নাতের দরওয়াজার চৌকাটার মধ্যে লেখা পাইছি সুবহানাল্লাহ। আমার আল্লাহ লগে লগে মাফ করে দিলাইলা। খান্দা খান্দার বয়ান দিতরা মুফাসসিরিনে কেরাম হলে যখন মানুষ আনন্দে কান্দে আনন্দের কান্দার চোখের পানিটা হয় ঠান্ডা। যখন মানুষে দুঃখর কান্না করে দুঃখের কান্নার পানি হয় গরম। যখন গুনাহগারে খান্দে আল্লাহর দরবার ক্রন্দন করে এই খান্দাটার পানি হয় মিঠা সুবহানাল্লাহ। এখান আমার মুকরমাত মাশা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাই যখন আদম আলাপ নবীনা আলাইহিস সালামে খান্দন আল্লাহ আমারে মাফ করিয়া দেও তখন চোখের পানি পড়ে হাজার হাজার ফুটা পড়ে। একটা ফুটার মধ্যে মাছি বয়, মাছি বইয়া পানি পান করে। তাই কইন এমনিও বিপদী আমি হইছি আর তুই কিতা করবে। আল্লাহ জবান কুলিয়া দিলাম
মাসির জবান দে আল্লাহ উন্মুক্ত করিয়া দিলা। মাসিয়া কইলা, ও আদম নবী, নবী আদম, আমি সারা দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের পানি টেস্ট করলাম, পান করলাম, কিন্তু এই পানির মতো স্বাদযুক্ত মজাদার পানি আমি আর পাই নাই। গুনাহগার চোখের পানি বড় লজ্জত আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ। তখন আপনি খান দিতে দেরি, আল্লাহ মঞ্জুর করতে দেরি করেন না। সৈয়দ বন্দর গরিব বান্দা কেউ বালা পাইন না, মালও নাই, অভাব মরে না। তাহাজ্জুদের সময় উঠিয়া খান্দিতরা আল্লাহ রমাদান আগত, শাবান মাস যার গিয়া নবীজে ফরমাইছেন শাবান মাস আমার মাস। আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়িলাম, দুনিয়ার মানুষ ঘুমো, আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি বাদে সারা দরওয়াজা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। আল্লাহ তোমার দরওয়াজা খোলা। আল্লাহ আমি তড়পিয়া হইয়ার আহজারি গিরিয়াজারি করিয়া হইয়ার আমার জিন্দগির গুনারে নেকি দি বদলাইয়া দেও। বান্দা হইতে দেরি, আল্লাহ রিজাল্ট দিতে মঞ্জুর করতে দেরি করেন না। ও আল্লাহ দাঁড়ো, সুবহানাল্লাহ। আল্লাহ কেন দাঁড়ো? এই বান্দা বান্দির লাগিন আল্লাহ দাঁড়ো। দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, দূরত্ব কমে, মহব্বতর দূরত্ব কমে। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কাকতালীয় হলেও সত্য, যেন যত ইমোশনাল আবেগপ্রবণ দোয়া কোরআনে কারীম উল্লেখ করছেন আল্লাহ, ম্যাক্সিমাম দোয়ার মধ্যে রব দিয়ে শুরু করা লাগে। সুবহানাল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি আরাম করতে বাদ দিবে, রব দিয়ে শুরু করা লাগে। প্রেগনেন্ট মহিলা এই দোয়া মুখস্থ করে রাখতে পারেন, যদি এই দোয়া পড়েন সহজে বিনা অপারেশনে ইনশাআল্লাহ সন্তান আল্লাহ দিবা ইনশাআল্লাহ। এটাও রব দি শুরু। রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, এই দোয়া করার বাদে আল্লাহর বরদাস্ত হয় না। আল্লাহ আমি হাজতমন, আল্লাহ আমার বড় তোমার মুদদর জরুরত। বান্দা গুনাহগার হইলেও আল্লাহর দরবার ওখানদার বাদে এই গুনাহগার বান্দার প্রতি আল্লাহর কুদরতর হাত সম্প্রসারিত করিয়া দেন এবং আল্লাহর মুদত আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে নামিয়ায়। রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আস্তা কোরআনে কারীমের মধ্যে রব দিয়া যত দোয়া আছে আমি হইমু এই চডি। এই দোয়াটা আম্মা আব্বার লাগিন আওলাদর দোয়া রব দিয়ে শুরু করা লাগে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটাও রব দিয়ে শুরু করা লাগে। তো রবে কোন সময় জবাব দিবা? যদি নমাজের ভিতরে রবরে খুশি করা যায় রুকু এবং সিজদার কওমার মাধ্যমে। সুবহানাল্লাহ। নমাজের ভিতরে রবরে বান্দায় খুশি করতে যদি পারে তাইলে নমাজের বারে রবে এই বান্দা বান্দিরে খুশি করেন। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, দোয়ার মাতিয়া গেছেন মৌলানা আবুল হুসাইন সাহেব। দোয়া আখেরে মাতিসলানি না তোরা মাতইন না, নবীজি দোয়া শিখাইয়া দিছিলা উম্মে সালামারে। আপনারা মনে আছেন? খার মনে আছে? উম্মে সালামার মাত দেখ রায়নি, তা তো সারা খেয়ালও আসলা না রে, কয়েকজন মাত্র আসলা। সালামা এক সাহাবীর নাম, সময়ের অভাবে মাত্র কমপ্লিট করতে পারছেন না। আল্লাহর বান্দার সময় নাই। লোকেল তো মাত বুঝছো নি ভাই, লোকেল বাইরের মাত নাই। এখন লোকেলের মধ্যে উলামায়ে মুহাক্কিকিনের অভাব নাই। কন্যা সুবহানাল্লাহ। বান্দার মাত্র কমপ্লিট করি। সালামা রাদিয়াল্লাহু তাআলা আন, তার মা উম্মে সালামা, বাবা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন ইন্তেকাল হওয়ার বাদে ছেলে এবং মারে এক ঘুরে হইলা মদিনাত রাখতা, এক ঘুরে হইলা মক্কাত রাখতা, এক ঘুরে মদিনাত নিতা। দুই গোত্র টানাটানি হেচড়াহেচড়ি শুরু করলা। এই অবস্থায় আবু সালামার এক হাত আপনার লস্কি গেল, মার হাতর মধ্যে এক হাত, তার হাতর মধ্যে এক হাত টানাটানি করিয়া বেন্ডিশ করলাম। আয় ওলা ফুয়ারে লইয়া রানা দিলা মদিনা বাই। সুবহানাল্লাহ। যাওয়া শুরু করলাম মদিনা শরীফ। যাওয়ার বাদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া পড়া শুরু করলাম। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। আল্লাহ আমারে মুসিবতর মধ্যে সাহায্য কর
এবং আমারে বদলা উত্তম বদলা আমারে তুমি দান করো ওয়াখলুফলি খাইরাম মিনহা ওয়াখলুফলি খাইরাম মিনহা ওয়াখলুফলি খাইরাম মিনহা খালি দোয়া করতেও তখন ও দোয়া দেখুন দোয়ার মাধ্যমে আল্লাহর দ্বার লওয়া যায় দুস্থ বুজুর্গ আহবাব যদি স্ত্রী সতী নারী হইন এবং নেক আল্লাহর বান্দি হইন তি আল্লাহর বান্দি হইবা আল্লাহ তুমি আমারে উত্তম বদলা দান করো তাই নহৈত্রা উত্তম বদলা দান করো উত্তম হইতে সময় আল্লাহর দরবারও ফয়সালা করিয়া রাখা ই বান্দির লাগিন উত্তম আল্লাহ কিতা দিতা সুবহানাল্লাহ বান্দিয়ে দোয়া করেন আল্লাহ উত্তম বদলা তুমি আমারে দেও রে মা এক নম্বরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া হইলা শাদীর প্রস্তাব পাঠাইলা উম্মে সালামারে সুবহানাল্লাহ খে পাঠাইলা উমরে আল্লাহ বিলে হুনো সাইন মা উমর রাদিয়াল্লাহু তাআলা আন লাউ কানা বা'দান নবী লাকানা উমর যে নবী হইত্রা আমার বাদে নবী ওইবার অবকাশ সিরিয়াল থাকলে উমর নবী হইলাওনে সেই উমরে শাদীর প্রস্তাব দিলাইলা একবারে নরমাল জাইন মানুষ ব্রেন দুর্বল এই ন বুঝবা এই মাঠটা যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আন আবু সালামার আব্বা জাইন মারা গেছন উম্মে সালামার স্বামী আবু সালামা তান তাকি তো উমর দামি নাইনি হতো না কেন কিন্তু তাইন পতিপ্রাণা স্বামী আসলা পতিপ্রাণা স্ত্রী আসলা উম্মে সালামা তাইন হইলা না আমার জামাই তাকি কোনো উমর উত্তম নি উমরের শাদীর প্রস্তাব ফিরাইয়া লইলা কয়দিন যায় আবার হইন ওয়াখলুফলি খাইরাম মিনহা আল্লাহ তুমি উত্তম বদলা আমারে দেও রে মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারে শিখাইয়া দিছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাইতে না যাইতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদীর প্রস্তাব লইয়া উম্মে সালামার দরবারও শাদীর প্রস্তাব দিলাইলা তাই ডিনাই করে দিলা সুবহানাল্লাহ আবু বকর মাত কেন হতরানি ভাই যে আবু বকর স্থান নবীজি বাদে নাইনি ও আবু বকরের শাদীর প্রস্তাব রে ফিরাই দিলাইলা আবার দোয়া করলা ওয়াখলুফলি খাইরাম মিনহা ও আল্লাহ তুমি আমারে উত্তম বদলা দান করো আর কয়েকদিন যাইতে না যাইতে সৈয়দুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে উম্মে সালামার শাদীর প্রস্তাব দিলাইলা উত্তম বদলা কিতা ভাইলা কইছল ও ভাইছি উত্তম বদলা সুবহানাল্লাহ মাতকার খতরানি দোয়ার মাধ্যমে আমার আল্লাহ ফরমাইন যদি তুমি আমার ওই যাও তাইলে সব পাইলাইলাই আর যদি আমারে আড়াইলাও তাইলে সব আড়াইলাইলাই জেসিবির মালিক ট্রিপারের মালিক কোটি কোটি টাকার মালিক আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে পাইছে না আমার আল্লাহ হইতরা তোমার চাইতে গরিব বান্দা দুনিয়ার মধ্যে খেও নাই আর গরিব বান্দা নিত আনন নিত খাইন এই আল্লাহর হয়ে গেছন আমার আল্লাহ ফরমাইন ইদা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই যদি আমার ওই যাও সব তোমার হয়ে গেল ও ইদা ফাতাত্তানি যদি আমারে আড়াইলাও আমারে ফাও না তাইলে ফাতাত্তা কুল্লা শাই সব তুমি আড়াইলাইলাই দোয়ার মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর দ্বার লইত আর একমাত্র আল্লাহর কাছে পেশ করত তার সমস্যা মুসিবত তার চাহিদা তার অভাব সব টাকার কাছে হইতো মাতো না যে রহমানে তার জবান রে বার করাইছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ আল্লাহ বায়ান মাত শিখাইছেন যে আল্লাহ আমারে মাতিবার শক্তি দিলা ও আল্লাহ রে মাতিয়া হই না ও আল্লাহ দুনিয়ার ভিখারি এক হাতে ভিক মাঙ্গে আল্লাহ আমি দুই হাতে ভিক খুঁজি আর আমারে মাফ করিয়া দে হিকমত লাগে না কৌশল লাগে দোয়া করতে কিতা লাগে কৌশল লাগে আগে দরুদ মাঝে দরুদ বাদে দরুদ দি দোয়ারে বেরি লইবা আর মাঝখানো যা ভিক্ষা আছে আল্লাহর কাছে চাইবা আল্লাহ ইলা বখিল নাই না আউযুবিল্লাহ যে তান হাবিবর দরুদ ওগুন লইবা আর আপনার ভিক ছাড়ি দিবা আল্লাহ ইলা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় করে আগে দরুদ মাঝে দরুদ শেষে দরুদ এগো হিকমত দোয়ার হিকমত আর ইউনুস নবী মাছর ফেটর মাঝখানো যাওয়ার বাদে হইতে আল্লাহ আমি একটা হিকমা
পেশ করিয়ার যে একটা আগেও কেউ করছে না, কেয়ামত পর্যন্ত কেউ করতো না, মাছর ফেটর ভিতরে আরো বহুত আইবা জীবন্ত রইতা নাই, আর কেয়ামত পর্যন্ত আইবা আগেও আইসুন কেউ রইসুন না মাছর ফেটো আইয়া, একমাত্র আপনার হুকুমে আমি নবী ইউনুস জীবন্ত আছি। সুবহানাল্লাহ। ও সুযোগে হুন্দ্রানি, ও সুযোগে মাছর পেটরে সাক্ষী বানাইয়া আমি ইউনুসে একটা সিজদা করিয়ার তোমার কুদরতের কদম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা, ইমামে আউজাঈ টিপ্পনী কররা, এই সিজদার বদৌলতে হও যেন সিজদা করো এবং দাঁড় লও। সুবহানাল্লাহ। জি, সিজদা করো এবং আমার দাঁড় লও। মাছর পেটর ভিতরে সিজদা করার লগে লগে আমার আল্লাহ নিসফন অর্ধেক রে মাফ করিয়া দিলাইলা, আর বাকি অর্ধেক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রমাদান সামনে, আর রমাদান রুটিনের মাস, এর লাগিন ফজর ঠিক হয়ে যায় রমাদানও। দুস্থ বুজুর্গ আহবাব, রমাদানের ইবাদাতের সামনে রাখিয়া আমরা 11 মাস ইবাদাত করতাম, এবং এই খানি, এই ফানি, এই খাওয়া, এই গুম, এই তিলাওয়াত আমরা 11 মাস ধরিয়া রাখতাম হোক ইনশাআল্লাহ। মাগরিব বাদে আমরা খানি খাইনি, মাতো না খানে ওই খাইনি বলে মাগরিব বাদে, রাতকুর খানি মাগরিব বাদে খাইনি আপনারা, রমজান মাসও খাইন। ও রমজান মাস মাগরিব বাদে খালি খাইতা ইলা নাই, বাকি 11 মাসও খাইতা। বলে খেনে আগে খানি, বলে আগে খানি, খেনে বলে আগে ঘুম, খেনে আগে ঘুম, বলে আগে উঠা। সুবহানাল্লাহ। যদি আগে উঠা লাগে, আগে ঘুমানি লাগে নানি, যদি আগে ঘুমানি লাগে তাইলে আগে খাওয়া লাগে। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ক্বাবলাল ইশা বাদাল মাগরিব, মাগরিবর বাদে ইশার আগে রাত্রের ডিনার খানা খাইলেইতা। সুবহানাল্লাহ। খাইয়া ইশার মুত্তাসিল আরাম করতা, আমরা করি না। আমরা 11টা 12টায় ভাত খাই, খাইয়াও ঘুমাই, এর লাগিন ফ্যাট ফুটবল আল্লাহ বড় হয় আসিবা না। চৌকর পাওয়ার কমে অ্যাকর্ডিং টু সায়েন্স, চৌকর জ্যোতিশক্তি কমে, শৈল্যর এনার্জি কমে, রেসিস্টেন্স ক্যাপাসিটি অফ বডি কমে, ডাইজেস্টিভ ক্যাপাসিটি কমে, আরও হুন্তানি হায়াত কমে। দিনে যারা ঘুমায়, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাত্রে আল্লাহ বানাইলা আবরণ, চাদর আবৃত করছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনও আল্লাহ ফসা দিছেন, রাত আল্লাহ আন্দার বানাইছেন। আন্দারেও আপনি ঘুমাইতায়, আপনি আরাম করবার লাগিন, আপনি খেলাইবার লাগিন নাই, গেম খেলাইবার লাগিন নাই, পাবজি ফ্রি ফায়ার খেলাইবার লাগিন নাই, লুড্ডু খেলাইবার লাগিন নাই। রমজানও কেরম খেলাই তো মাতো না, খানে খানে খেলায় মাতই না। শয়তানু বান্দা, শয়তানু বান্দা নু, শয়তান যে বান্দা, রমাদান শয়তান বান্দা, তার বাদেও মানুষে গুনাহ করে নানি। অনেক বড় বড় মেট্রো সিটির মধ্যে দেখলাম পর্দা টেঙ্গাইয়া আমার বাইয়ে ভাত খায়। নাউজুবিল্লাহ। গুনাহ চলের, খেনে চলের। গুনার গাড়ির স্পিড অত বেশি যে ব্রেক মারবার কথা 30 সাবান ব্রেক হইছে না, ব্রেক মারছে ঠিক, অ্যাক্সেলেটারও ফাড়া নাই ঠিক, তবু শেষরিয়া কতখান যায় এটাও ঠিক, ঠিক না? তো শেষরিয়া বহুতর 10 দিন যায় গিয়ে, খেউরর 20 দিন, খেউরর মাস পার হয়ে গিয়া ঈদর দিন সালাম পেরিয়া দেখবা হেউ বাত, ঈদর দিনও নামাজ পাইছে না। জুমার দিন ও যেন 1 হাতও তো কি 1 হাতও 60 আখতা নাই তো ফরতে জুম্মাত। লুঙ্গি একদিকে, তার পাঞ্জাবি একদিকে, তকি একদিকে, হৌ তাড়াতাড়ি উজু হরের, হৌ তাড়াউড়া 12 মাস, ঈদর দিনও দেখবা হে পার না। তার মানে গুনার গাড়ির গতি অত্যন্ত বেশি হওয়ার কারণে ব্রেক মারছে ঠিক, ব্রেক লাগছে না, শেষ রিয়া গেছে গিয়াস্তা মাস। সেও 10 দিন বাদে মসজিদও আইন, সেও 20 দিন বাদে, সে সবে কদরও আইয়ে ফইলা আজ হইন, আর সেও ঈদর দিন ফজরও আইন, আস্তা রমজানও নাই, আসিন না না। গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের গাড়ির মধ্যে উঠো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুসারিআত করো, তুম লোগ ভাগো, দৌড় লাগাও। জিসিমর দৌড় নাই, শরীরের দৌড় নাই, পাও দিজে দৌড়, ই দৌড় নাই। ফিকিরর দৌড় লাগাও, সুচর দৌড় লাগাও, ব্রেন और दिमागর দৌড় লাগাও, তোমার বুঝ শক্তির দৌড় লাগাও, তোমার
মুড যে একটা আছে, তোমার যে একটা আমার ইরাদা আছে, অক্টার চেঞ্জিং আনো, বদলাও আনো। গুনার গাড়ির থেকে নামো, নেকির গাড়ির মধ্যে উঠো, জান্নাতের গাড়ির মধ্যে সৈর করো। যাও তুমি ইস্তেগফারের গাড়ির মধ্যে উঠো, তওবার গাড়ির মধ্যে উঠো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যখন বান্দায় মাতো আসলাম ওখান মাত্রে কমপ্লিট করি, যখন বান্দা আল্লাহর স্মরণ করে তখন বান্দা আল্লাহর দ্বার লইলে সুবহানাল্লাহ। আনা মাহা আব্দি, আমি বান্দার সঙ্গী হয়ে যাই জিক্রর মাধ্যমে, তসবিহাতর মাধ্যমে, তাহমিদাতর মাধ্যমে। শাবানের বাকি অবশিষ্ট দিন আর রমাদানও বেশ করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহর জিকির করবা। নবীজি ফরমাইতরা আয-যিকরু লিল কলবি কাল মাই লিস সামাকি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিকির কলবের জন্য এমন মাছের জন্য পানি যেমন। কোনটা কইতেন কিছু কইতে? সুবহানাল্লাহ। জিকির কলবের জন্য এমন, মাছের জন্য পানি যেমন। মাছ পানি ছাড়া থাকা সম্ভব নয়। আয-যিকরু লিল কলবি, কলবের জন্য জিকির, কাল মাই লিস সামাকি, মাছের জন্য পানি জেলা। কলবল লেকিন জিকির ওয়ালা, পানি ছাড়া মাছ থাকেনি। ও মাছ শেষ, আমার মাছ 3 থেকে 4 মিনিট এন্ডিং। পানি ছাড়া মাছ থাকেনি। একবারে কই মাছ, শিং মাছ লম্বা সময় থাকে, জিয়াইয়া লাগে নানি, পানি লাগে নানি। শুকনার মধ্যে রইলে ড্রাই হইয়া ডেড হয়ে যায় নানি। তার মানে পানি ছাড়া মাছর আশা করা যায় না, ওলা জিকির ছাড়া কলবরও আশা করা যায় না। সুবহানাল্লাহ। মাছ পানির মধ্যে কয় স্তরে থাকে জানা আছেন? ও হাদিসের মধ্যে ব্যাখ্যা খতরা, মাছর লগে আল্লাহ কম্পেয়ার খানে করলা, আল্লাহ রসুলে খানে কম্পেয়ার করলা। বলে মাছ পানির মধ্যে লেয়ার থাকে 3টা, আবরণ থাকে 3টা, উপরিভাগ, মধ্যভাগ এবং নিম্নভাগ। উপরিভাগের মধ্যে এক ধরনের মাছ থাকে, মধ্যভাগের মধ্যে এক ধরনের মাছ থাকে, আর নিম্নভাগের মধ্যে কাদার লগে সম্পৃক্ত হইয়া এক ধরনের মাছ থাকে। সুবহানাল্লাহ। যেগুলো উপরে দিয়ে বাইয়ে বাইয়ে যায়, এগুলোর দাম বেশ নাই। এগুলো আছে তো আমরা খাইও না, হাগাটালে খাই নিবা। তেলাপিয়া হইন অথবা ভেটকি মাছ হইন, যেগুলা জাপানিজ মাছ একটু বাইয়া বাইয়া উফরে যায়, বাজারের মধ্যে লোয়েস্ট রেট, একদম নিচে তার দাম, অত দাম নাই। মির্কা কুড়ি, খাইল্লা বাউ ইত্যাদি মাঝামাঝি থাকে, উফরেও আয় তলেও যায়, বেশিরভাগ মাঝামাঝি থাকে নানি। এগুলার রেটও বাজারের মধ্যে মধ্যভাগের, খাইতেও মজা মধ্যভাগের। যখন শেষ ভাগে যাইবাই, গর্তর দ্বারও যাইবাই, কাদার দ্বারও যাইবাই, মাটির দ্বার লইবাই, শিং ফাইবাই, মাগুর ফাইবাই, খই ফাইবাই, দামি মাছ ফাইবাই নানি। এগুলা দামও বেশ, খাইতেও টেস্ট, ঠিক না? তার মানে গভীর জলের মাছ। আমরা শিয়ান মানুষ এটা কই নানি, বাবা এই গভীর জলের মাছ আত না খানে, এই মানুষ গভীর জলের মাছ। তার মানে যে মাছ গভীর জলে আছে তার দামও বেশ, মজাও বেশ। কিতা হই তারে বিদায় দিলে কোনা বাচ্চেন, তোর এইগুলা কষ্ট দেওয়া ঠিক না। জিক্রর মধ্যে ওলা জিকির করনে वाला एक गुरु आसन, उफरे उफरे जिकिर करने वाला एक गुरु मासगुर जिकिर करने वाला एक गुरु अल्लाहर दीदार नसीब वारजुका। क़यामतर दिन अल्लाह देखतो नबीर दीदार अनो और कुराने करीम तिलावत करेर, इटाও एक जिकिर। नमाज पढ़ेर बोला जिक्रुल्लाह আকবার, इटाও जिकिर। जुबानी जिक्र करेर, दिमागे जिक्र करेर, जिस्मानी जिकिर करेर, বিভিন্ন ধরনের আজকার তার মধ্যে আছে। ই আল্লাহর বান্দা জিক্রর মধ্যে গভীর জলের মাছ, ই আল্লাহর বান্দা গভীর জিকির করনে वाला। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দুইটা পাখিয়ে বলা বলি খতরা। পাখির ভাষা যারা বুঝে, হাদিসের ভাষায় তারা খাওয়ায় মান্তিকুত তায়ের। তো পাখির ভাষা বুঝেন তাই কোথায় হইতরা, এই ইব্রাহিমর মুর্শিদ তার ওলি যাইন, তার পীরর ইন্তেকাল হয়ে গেছে, এরা মাতিতরা আশ্চর্য হয়েছেন। তাই পাখিয়ে খবর হইতরা আমারে দৌড় লাগাই গিয়া দেখেন পীরর বাড়ির সামনে উঠানোর মধ্যে পীর সাহেব ওলা পুয়াত। সুবহানাল্লাহ। হুজুর বুঝলাম না, কিং কর্তব্য বিমর,
আমার পাখিরা কইলা আপনি নাই, আপনি দেখি বুয়াত বহাল তবিয়তে বুঝলাম না। তাই না কইলা পাখিদের বলাও সঠিক, তোমার দেখাও সঠিক। বলে কেমনে? বলে হাদিস কি জানো না? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না এরা মুর্দা। যখন পাখিরা আমার বাড়ির সামনে দিয়ে যায় তখন এই সময় আমি জিকির থেকে গাফিল ছিলাম। তাইলে মুর্দা না জিন্দা? সুবহানাল্লাহ হই না? এল্লাগিন বান্দা বান্দি জিকির করতো। মাহমুদ সাহেব আমার এক উস্তাদ বানাইছিলাম উদালি হুজাইর। তাই না কইছিলাম বাবা ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, পাল্লা হিসাব দিছলা, পাল্লা মাফিবা আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লা ওজনওয়া লাগবো নানি, নেকির পাল্লা বাড়িওয়া লাগবো নানি। কইছিলা উদাহরণ দিছলাম মার্ক যদি হয় 100 মার্কের পরীক্ষা সম্পর্কে হওয়া লাগবো 51 পাওয়া লাগবো। 51 না পাইলে মিজানের পাল্লা বাড়ি হইব নি মাতো না খানে। যে পরিমাণে হেলো হইয়ার এই পরিমাণে আল্লাহ নাই, যে পরিমাণে গাইলইয়ার এই পরিমাণে আল্লাহ নাই। ডাইল দেও, চাউল দেও, বিস্কুট দেও, বুজিয়া দেও। এখন তো রমজান আর খাবুলি সানা দেও, সানা দেও, ডাইল দেও, খরায় না মাতো না খানে। যত জিনিসর মাত আমরা মাতিয়ার খানো তুই আর এনি খানো আইসত তিমুকাত নি পাম সাড়রে নি কত মাত লক্ষ লক্ষ শব্দ ডেইলি উচ্চারণ করিয়ার, কিন্তু উচ্চারণ তো বেশ করি না। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ।